হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা অনেক সময় দেখি অনেক ইউটিউবাররা অথবা অনেক ইনস্ট্রাক্টররা বলে থাকে ট্রাই টু শ্যুট অ্যাট ম্যানুয়াল মুড, অর্থাৎ ম্যানুয়াল মুডে ছবি তোলা ট্রাই করো। সো ওনারা কেন বলে থাকেন? আজকে ভিডিও আমি বলবো 3 reasons why you should shoot in manual mode. So please subscribe to my channel and let's get started. Reason number 1, manual mode gives you the freedom. ম্যানুয়াল মোডে যেটা হয়, আপনি একটা স্বাধীনতা পান সব সেটিংসকে আপনি নিজের মতো করে সাজিয়ে নেওয়ার। বাট হোয়াট হ্যাপেন্স ইন অটো মোড অর ইন সেমি অটো মোড, কিছু জিনিসগুলো আছে যেগুলো আপনার কন্ট্রোল থাকে না। অটো মোডে তো কোনোই কন্ট্রোল থাকে না আপনার, এবং সেমি অটো মোডে কিছু মুডের ওপর কন্ট্রোল থাকে, কিছুগুলো থাকে না। লেটস অ্যাজুম আপনি ছবি চাচ্ছেন যেটা ডার্ক হবে। সো এরকম ছবি তুলতে গেলে আপনার অনেক ফাস্টার শাটার স্পিড সাথে লো আইএসও ইউজ করে ছবি তুলতে হবে, অথবা আপনি অ্যাপারচার কম বেশি করে করতে পারেন। বাট সেক্ষেত্রে অটো মোডে যেটা হবে, যেহেতু আপনার কোনো কন্ট্রোল নেই এগুলোর ওপর, আপনি সেই ফ্রিডম পাচ্ছেন না, এবং ছবি সবসময় দেখবেন যে নর্মাল ছবি আসছে। রিজন নাম্বার 2, আপনি অনেক বেশি ক্রিয়েটিভ হতে পারেন। সো ম্যানুয়াল মোডে যেটা হয়, আপনি যেহেতু সব কিছুর উপর কন্ট্রোল আছে, সো ইউ ক্যান সেট ইউর সেটিংস অ্যাকর্ডিং টু ইউর উইল। আপনি হয়তো যেটা বললাম, হয়তো লো এক্সপোরে ছবি তুলতে যাচ্ছেন, বা হয়তো লাইট পেন্টিং করতে যাচ্ছেন, এটা কিন্তু আপনি নর্মালি অটো মোডে সেভাবে পসিবল হয় না। সেমি অটো মোডে কিছু ক্ষেত্রে হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো সেভাবে হবে না। বাট ম্যানুয়াল মোডে যেহেতু আপনার সবগুলোর উপর কন্ট্রোল আছে, দ্যাটস ওয়াই ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং বাই ইয়োরসেলফ, এবং আপনি অনেক বেশি ক্রিয়েটিভ হতে পারবেন। দেয়ার ফিউ এক্সাম্পলস, লাইক আপনি হয়তো লাইট ট্রেল তুলছেন, অথবা লাইট পেন্টিং তুলছেন, অথবা কোনো ফ্রিজ মোশন ছবি তুলছেন, সো অথবা একটু ডার্ক ছবি চাচ্ছেন। এসব ক্ষেত্রেই ম্যানুয়াল মুড ছাড়া করা অলমোস্ট ইম্পসিবল। ইয়া, ইটস পসিবল, বাট ম্যানুয়াল মুডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন আপনি। রিজন নাম্বার 3, ইট মেক্স ইউ আ বেটার ফটোগ্রাফার। ম্যানুয়াল মুডে যেটা হয়, যেহেতু আপনি সব কিছু নিজে কন্ট্রোল করছেন, সো আপনার সেই নলেজটা হয়ে যায় যে ক্যামেরার কোন সেটিংস চেঞ্জ করলে কী ধরনের ছবি পাবেন। ক্যামেরার যে বেসিক জিনিসগুলো আছে, যেমন আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার, এগুলো সম্পর্কে বিশদ জানতে পারেন, ডিটেলস জানতে পারেন, এবং কোনটা কম বেশি করলে কী হয় সেটাও জানতে পারেন। আপনি যখন ম্যানুয়াল মোডে ছবি তুলবেন আর প্র্যাকটিস করবেন, আপনি ক্যামেরাকে খুব ভালোভাবে জানতে পারেন, ফটোগ্রাফি সম্পর্কে বেশি জানতে পারেন, এবং ইট মেক্স ইউ আ বেটার ফটোগ্রাফার। সো ইফ ইউ ওয়ান্ট টু বি এ বেটার ফটোগ্রাফার, প্লিজ ট্রাই টু শুট ইন ম্যানুয়াল মোড অ্যান্ড প্র্যাকটিস আ লট। আপনি যদি বিগিনার ফটোগ্রাফার হয়ে থাকেন, হয়তো আপনার ক্ষেত্রে হয়তো বা একদম ম্যানুয়াল মোডে হুট করে জাম্প করা হয়তো পসিবল হবে না, বাট আপনি সেমি অটো মোডগুলো যেগুলো আছে, লাইক অ্যাপারচার প্রায়োরিটি মোড আর শাটার প্রায়োরিটি মোড, এই মোডগুলোতে আপনি ছবি তোলা ট্রাই করতে পারেন, এবং দেখবেন যে কীভাবে সবগুলো কাজ করে। সো আমি পার্সোনালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যানুয়াল মোডে শ্যুট করা ট্রাই করি, এবং ট্রাস্ট মি, ইট মেক্স মি আ বেটার ফটোগ্রাফার। আমি ফটোগ্রাফি উন্নতি করেছি, তার পিছিয়ে ম্যানুয়াল মোডে ছবি তোলার অনেক বেশি হাত আছে। সো ইট ডাজন্ট ম্যাটার ইউ আর ইউজিং আ ডিএসএলআর ক্যামেরা অর আ মোবাইল ফোন, প্লিজ ট্রাই টু শ্যুট এট ম্যানুয়াল মোড। কিছু কনস কথা বলি। ম্যানুয়াল মোডে যেটা হয়, আপনি যেহেতু সব কিছু কন্ট্রোল করছেন এবং সব কিছু সেট করে নিতে হয়, হয়তো এমন কিছু সিচুয়েশন আসে যে সময় হয়তো বা আপনার হাতে সেই সময়টা থাকে না, হয়তো এক সেটিংস থেকে আরেকটা সেটিংসে জাম্প করার জন্য। সো সেই ক্ষেত্রে হয়তো বা আপনি ছবি ওটা ঠিক মতো তুলতে পারবেন না। বাট এছাড়া আই থিঙ্ক ইফ ইউ আর এ ফটোগ্রাফার আর এ বিগিনার ফটোগ্রাফার and if you want to be a better photographer, please try to shoot in manual mode. In the next video, I'll be talking about all the other modes in camera. Please subscribe to my channel, and thank you guys.